ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। প্রশ্নটা হচ্ছে যাকাত সংক্রান্ত। একজন লোক উনি যাকাত প্রাপ্ত, মানে যাকাত খেতে পারবে এরকম, বাট উনি আবার আরেকজনকে এই যাকাতের টাকা থেকে গিফট দিছে, তো ওনাকে কি যাকাত দেওয়া যাবে? যিনি যাকাত খেতে পারবে ওনাকে? উনি যদি ৮ শ্রেণীর কোন এক শ্রেণীর আওতাভুক্ত হন, যার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলছেন যে কোন একজন জাকাতের হকদার। জাকাতের হকদার বলতে ৮ শ্রেণীর কোন এক শ্রেণীর আওতাভুক্ত হইতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল আয়া, সূরা তওবার আয়াত নম্বর ৬০। কোন এক শ্রেণীর আওতাভুক্ত যদি হন আর যদি জাকাত নিতে চান, তাহলে জাকাতের হকদার তিনি। আর জাকাত যখন নিয়ে নিলেন, তিনি তার হাতে চলে আসলো, তিনি পুরোপুরি তার মালিক হয়ে গেলেন। তারপরে সেটা থেকে তিনি তার সংসারের প্রয়োজন পুরা করতে পারেন, ঋণ পরিশোধ করতে পারেন, আবার কাউকে উপঢৌকন গিফটও দিতে পারেন, জায়েজ আছে। কিন্তু সবকিছু চলে যাচ্ছে, শুধু গিফট দেওয়ার জন্য কেউ যে জাকাত নেবে, এটা জায়েজ হবে না। হ্যাঁ, উনি জানিয়েছেন তার প্রয়োজন, আর প্রয়োজনের মধ্য থেকে কিছু গিফট দিচ্ছেন তিনি, ওই পয়সা থেকে, যে পয়সা তিনি জাকাত হিসাবে নিয়েছেন, জায়েজ রয়েছে। এক কথা, একজন যখন মালিক হয়ে যায় জাকাতের হকদার হওয়ার মাধ্যমে, তখন সেটাতে পুরো নিয়ন্ত্রণ করতে পারবে। সে নিজে খেতে পারবে, অন্যকে খাওয়াতে পারবে, সচ্ছল ব্যক্তিকে খাওয়াতে পারবে, হাদিয়া তোহফা দিতে পারবে। জি, বারাকাল্লাহ ফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বারিরাকে যে সাদাকা দেওয়া হয়েছিল, বকরি ছাগল, আর সেই গোশত এসেছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদাকা যাকাত হারাম ছিল। তো বললাকে সাদাকাতুন ওয়ালানা হাদিয়া, বারিরা তোমার জন্য এটি সাদাকা, কিন্তু আমাদের জন্য হাদিয়া, আমাকে তুমি হাদিয়া দিলে আমি খেতে পারি। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যে প্রশ্ন করবেন সাইদা দিবা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমারও জাকাতের প্রসঙ্গে একটা প্রশ্ন। ওই আমাদের আমার ভাইয়ের বাসায় একজন ড্রাইভার 22 বছর ধরে কাজ করেন। তো উনি একটু অসুস্থ দেখে উনি অন্য কোথাও আর এক্সট্রা ইনকাম করতে পারে না। যা টাকা কামায় ওটা দিয়ে ওনার সংসার চলে যায়। বাচ্চা কাচ্চা আছে 3 জন। তো উনি একটা ওনার ভাইয়ের সাথে একটা জমি কিনতে চাচ্ছে, যাতে উনি যখন কাজ করতে পারবেন না তখন অ্যাটলিস্ট থাকতে পারে। তো এই ক্ষেত্রে কি জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে? দিতে পারবো? জাকাতের টাকা দিয়ে জমি কিনে দেওয়া জায়েজ নয়। জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করে দিতে পারবেন, যে চিকিৎসা, তার সংসার চলে যাচ্ছে তার বেতনের টাকা দিয়ে, কিন্তু চিকিৎসা করাতে পারছে না, তখন করতে পারবেন। কিন্তু তার ফিউচারের জন্য জমি কিনে রাখবে আর জাকাত দিবেন না, জায়েজ নয়। তারপরে যারা আপনার অধীনে কাজ করছে, কর্মচারী অথবা ড্রাইভার, তাদের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে জাকাত দিয়ে যেন সামান্য আপনার স্বার্থ হাসিল না করেন। যে জাকাতের একটা মোটা অঙ্কের টাকা আমার ড্রাইভারটিকে দিয়ে দেবো বা আমার হাউসমেট কাজের মেয়েটিকে দিয়ে দেবো, তাহলে একটু সুদৃষ্টি রাখবে, কাজকর্ম ভালো আন্তরিকতার সাথে করবে, তাহলে জাকাত আদায় হবে না। জাকাত ফরজ এবাদত, এতে পুরোপুরি ইখলাসের সাথে সেটি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তাতে সামান্য কিছু স্বার্থ যদি থাকে তাহলে সেটি আদায় হবে না। এ কথা অনেকেই হয়তো খেয়াল করেন না, দিচ্ছেন আপনার অধীনের লোককে, আর তার সেও ভাবলো যে মালিকের পক্ষ থেকে বেতন ছাড়া তো অনেক কিছু পাচ্ছি, সুতরাং তার কাজটা একটু ভালোভাবে করতে হবে। হ্যাঁ, না, জায়েজ নাই। জি, সতর্ক সাবধান বলে দেবেন স্পষ্ট, এটা জাকাতের পয়সা। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম শেখ, জি, ওয়া বারাকাতুহু। জি, আমি বলেন কানাডা থেকে বলছি। ইনশাল্লাহ বলেন। আমি জানতে চাচ্ছি যে শাবান মাসের রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 15টা রোজা রাখার পর রোজাটাকে কানেক্ট না করতে, রোজাটাকে ছেড়ে দিতে। তো অনেকে সোম বৃহস্পতি বা 13 14 15 আয়ামে বিচের পর ওটা রাখার পর কি সোম বৃহস্পতি এভাবে করে কি কানেক্ট করে রামাদানের রোজার শেষ পর্যন্ত করে যাব, নাকি কোরআন সুন্নাহ অনুযায়ী 13 14 15 পর কিছু কয়েকদিন তারপর আগে রোজাটা ছেড়ে দেব? এটা যদি একটু কোরআন সুন্নাহ অনুযায়ী বলতেন, জাযাকাল্লাহ খাইরান। আপনার আগে থেকে অভ্যাস আছে আইয়ামে বীজ বা এই সোমবার বৃহস্পতি রোজা রাখা? জি, আমার আগের অভ্যাস আছে। যদি কারো অভ্যাস থাকে সোমবার বৃহস্পতি রোজা রাখা, তো শেষ পর্যন্ত রাখতে পারবে, অর্থাৎ 29 শাবান বা 30 শাবানও যদি বৃহস্পতিবার সোমবার পড়ে তো রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আশা করি বোঝা গেছে। জি। আর 15 রমজানের পরে রোজা রাখে না। ইজা বাকিয়া নিসফু শাবান ফালা তাসুমু, বা ইজা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক থাকবে, 15 পার হয়ে যাবে, তখন তোমরা সিয়াম পালন করিও না। কোন কোন মুহাদ্দিসিন হাদিসটিকে দুর্বল বলেছেন, তিরমিজির হাদিস। আর যদি সেটি সহিহ হয়, আমলযোগ্য হয়, তাহলে সেটি অনুত্তম, নাজায়েজ নয়। সুতরাং 20, 22, 25 শাবানে কেউ যদি রোজা রাখে, শাবানের রোজা, শাবানের সিয়াম তো জায়েজ, এটি অধিকাংশ ওলামাদের মত। এটি একবারে মিলানো যাবে না। যার অভ্যাস নাই আপনার এতে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের, 29, 30 শাবান তার জন্য সিয়াম পালন করা জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতাকাদ্দাম রামাযানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন 2 দিন আগে তোমরা অগ্রিম সিয়াম শুরু করে দিও না। কিসের জন্য? ট্রেনিং এর জন্য, অভ্যস্ত হওয়ার জন্য, অথবা রমজানের সম্মানার্থে যদি হয় তাহলে না জায়েজ। কিন্তু অভ্যাস যদি থাকে তাহলে জায়েজ, যেমন অন্য হাদিসেও রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। জি। প্রশ্ন করবেন জুলি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি সিলেট থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে ভোট নিয়ে। সামনে তো হুম। বাংলাদেশে ভোট জি। আমরা দিব ইনশাল্লাহ। আমরা হুম। কি এই ভোটটা কি দিতে পারবো, বা এই যে গণভোটটাও, যে গণভোটটা কি আমরা দিব? আমাদের আশেপাশে অনেক মুসলমানরাই বলে যে আমাদের খেলাফতে মজলিস এই দলটাকে ভোট দেওয়া উচিত। এটা সম্পর্কে কি বলবেন শেখ? যতগুলি দল রয়েছে, দল হিসাবে যদি ভোট দেন, একটিও দল কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী নয়। কথা বোঝা গেছে? হয় বেদাতি দল, আর না হইলে অন্য অন্য গুমরাহিতে লিপ্ত। জি। বেদাতি দল, না হয় সেকুলার দল, না হলে জাতীয়তাবাদী দল। সুতরাং পার্টি হিসাবে কোন পার্টিতে জড়িত হয়ে আপনি ইলেকশনে অংশ নেবেন, এটি জায়েজ নয়। বাকি কথা হলো, ব্যক্তি হিসাবে কোন একজন ব্যক্তি ভালো মানুষ, সে ভালো মানুষ যদি আমাদের সমাজে নেতৃত্ব পায়, তাহলে সমাজে অন্তত জুলম অত্যাচার হবে না, অবিচার হবে না, এই উদ্দেশ্যে যদি সাময়িক দেওয়া হয়, এই গণতন্ত্রের কুফরিতে বিশ্বাসী না হয়ে, তাহলে অনেক সালাফি ওলামারাই জায়েজ বলেছেন। বিষয়টি বড়ই স্পর্শকাতর। দেশের বিজ্ঞ ওলামা কেরাম যারা সালাফি ওলামা রয়েছেন, তারা এই বিষয়টি সিদ্ধান্ত দেবেন, এটাই বেশি ভালো হবে। আল্লাহ তাআলা আ'লাম। কিন্তু যেমন যে নামগুলি বললেন, এ সমস্ত দলগুলি হয় যদি ধর্মীয় লেবাসে থাকে তাহলে সেগুলি বেদাতি দল, আর যদি ধর্মীয় লেবাসে না থাকে তো সেগুলি হচ্ছে সেকুলার বা জাতীয়তাবাদী দল। সুতরাং সেগুলিতে আপনি জড়িত হয়ে, তাদের সহযোগী হয়ে আপনি কাজ করবেন, এটি জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাহা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ। শাইখ, আমি জি, ঢাকা থেকে বলছি। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে শুবহাত আর শয়তানের সন্দেহের মধ্যে পার্থক্য কি, আর শুবহাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি?
শুবহাত আর শয়তানের সন্দেহের মধ্যে, সন্দেহ না শয়তানের ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা কুমন্ত্রণা, আর শুবহাত মানে সংশয়, সন্দেহ। শুবহাত মানে সন্দেহ বা সংশয়, কথা বুঝতে পেরেছেন? জি। শুবহাত, হ্যাঁ, আল্লাহর দিনের কোন বিষয়ে, আকীদার বিষয়ে, আল্লাহ পরকালের বিষয়ে, কোরআনের বিষয়ে, রিসালাতের বিষয়ে, অথবা যে কোনো বিষয়ে, অথবা ইবাদত বন্দেগী মাসলা মাসাইলের ক্ষেত্রে সংশয়, ধর্মীয় বিষয়ে যদি সংশয়, ইসলাম পরিপন্থী যেসব পথ মত রয়েছে, আদর্শ রয়েছে, বাতিল মতবাদ রয়েছে, সেগুলি এর ক্ষেত্রে সংশয়, যে হয়তো সেগুলি হচ্ছে সমাধান। যেমন আজকাল অনেকে মানুষ গণতন্ত্র হচ্ছে, ডেমোক্রেসি হচ্ছে সমাধান, জাতীয়তাবাদ হচ্ছে সমাধান, হ্যাঁ, পুঁজিবাদ হচ্ছে সমাধান, সমাজবাদ হচ্ছে সমাধান, ইত্যাদি ইত্যাদি। তো এই যে সংশয়গুলি, এগুলিকে বলা হয় শুবহাত, শুবহাতের রোগ। শুবহাত কখনো কখনো কুফরি, আর কখনো কখনো সেগুলো কুফরি না হলে ফাসিকি। জি, মানুষ যারা শুবহাত, দ্বীন ইসলামের ক্ষেত্রে শুবহাত সংশয় লিপ্ত, তারা পথভ্রষ্ট, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আর শয়তানের ওয়াসওয়াসা মানে শয়তান মনে যদি খারাপ কথা জাগায়, খারাপ কথা জাগছে, খারাপ, সেটি আকীদার বিষয়ে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে খারাপ কথা আসছে, মনে জাগছে, এসে উঠছে, অথবা দ্বীনে ইসলামের মাসলা মাসাইলের ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে, অথবা পাপাচারে লিপ্ত হওয়ার ক্ষেত্রে, পাপের দিকে মন বাড়ছে, পাপের কথা মনে হচ্ছে, পাপ ভালো লাগছে, হারাম রোজগার ভালো লাগছে, ইত্যাদি। শয়তানের ওয়াসওয়াসা, এগুলো শয়তানের ওয়াসওয়াসা মানে শয়তানের কুমন্ত্রণা। এই সমস্ত অনিষ্টের কেউ সম্মুখীন যদি হয়, তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। জি, হে আল্লাহ, প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় নিচ্ছি, বা তোমার কাছে আশ্রয় চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করতে বলেছেন রব্বুল আলামিনের। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ, যদি শয়তানের পক্ষ থেকে কোন রকমের ওয়াসওয়াসা কুমন্ত্রণা আসে, মনে খারাপ কথা জেগে উঠে, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, যে আল্লাহ তুমি রক্ষা করো। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের অনিষ্ট থেকে, দুনিয়ার সমস্ত রকমের ফিতনা, সমস্ত রকমের অনিষ্ট থেকে। জি, আউযু মিন শাররি মা খালাক, আল্লাহ তোমার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর, সমস্ত খারাপের, সমস্ত মন্দের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, ইত্যাদি। নিজের ভাষায় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আর যেসব হাদিসে ইস্তেআজা, আশ্রয় কামনার দোয়া রয়েছে, সেগুলি পাঠ করবেন। আর সংশয় সন্দেহতে বেঁচে থাকার জন্য, সংশয় সন্দেহের চিকিৎসা হচ্ছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান। দ্বীন সম্পর্কে, ওহী সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন, সংশয়ের রোগ থেকে মুক্ত থাকবেন। আর শাহওয়াত, কুপ্রবৃত্তির যদি রোগে কেউ আক্রান্ত থাকে, তাহলে তাকওয়া, নেক আমলের মাধ্যমে, জি, নেক আমলের মাধ্যমে আপনি আপনার শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ থেকে মুক্তি লাভ করবেন। ইলমের মাধ্যমে শুবহাত, সংশয়ের রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা, আর আল্লাহর সন্তুষ্টিমূলক আমলের মাধ্যমে আপনি শাহওয়াত, কুপ্রবৃত্তি রোগ থেকে মুক্তি লাভ করবেন। এই দুটো চিকিৎসা, জি, ইলম এবং আমল চিকিৎসা শাহওয়াত এবং শুবহাতের রোগের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মু আহনাব। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, ওয়ালাইকুম আমি আসসালাম। ঢাকা থেকে বলছিলাম। জি, বলেন। আমার একটা প্রশ্ন হলো যে, কোনো পর্দানসীন মহিলা তার স্বামী নিকটাত্মীয়র মানে বিবাহের ক্ষেত্রে, যেখানে কিনা আপনার ফ্রি মিক্সিং আছে বা বাদ্যবাজনাও আছে, মানে মানে অত বেশি দিনদার না, যে ফ্যামিলি গুলোতে যেরকম ভাবে বিয়ে শাদী গুলা হয় আর কি, অনুষ্ঠান করে, গায়ে হলুদ করে, এটা সেটা করে, তো সে যদি সেটাকে টোটালি মানে উপস্থিত হতে না চায়, সেক্ষেত্রে ফ্যামিলি যদি জোরাজুরি করে যে ঠিক আছে আপনি আসেন,
আপনি এসে উপস্থিত হন না, আপনি আলাদা থাকবেন, আপনি আলাদা রুমে থাকবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আপনি উপস্থিত হন, অনেক জোরাজুরি করে। সেক্ষেত্রে মানে ওই পর্দানশীল মহিলাটা কিভাবে বাচ্চাকে এবং নিজেকে ওই ফিতনা থেকে রক্ষা করবে, বা তার উত্তরটা কি হওয়া উচিত, কি ধরনের অবস্থান তার হওয়া উচিত? জাযাকাল্লাহ যাবেন খাইরান। যেখানে ফ্রি মিক্সিং রয়েছে বিবাহ শাদীর অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে, অথবা সেখানে আহ, আহ, গান বাজনা হবে, এক কথা ইসলাম বিরোধী কোনো কিছু হবে, আর সেটা আপনি বন্ধ করতে পারছেন না, তাহলে সেখানে অংশ নেওয়া জায়েজ নয়। যদি তারা আপনার খুব হিতাকাঙ্ক্ষী হয় আর আপনার প্রিয়জন হয়, আপনাকে চাই যে আপনি সেখানে উপস্থিত হন, তাহলে বলবেন যে পাপগুলি বন্ধ করে দাও, আমি চলে আসছি। আপনার মাধ্যমে আল্লাহ যদি সেখানে সেই মজলিসকে বা সেই অনুষ্ঠানকে পাপ মুক্ত করে, এটি বড় পাওয়া এবং আল্লাহ সন্তুষ্টির কাজ, তাহলে যাবেন। আর যদি না আমরা পাপ করতে থাকবো, আপনি ঘরে লুকিয়ে থাকেন, তাহলে তো আপনি দুর্বল। হ্যাঁ, ইসলাম দুর্বল বাতিলের কাছে, না, কখনো যাবেন না সেখানে। জি, কখনো যাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেফাজত করুন। কারো কথা শুনবেন না, স্বামীর কথা শুনবেন না সেখানে। জি। প্রশ্ন করবেন আম, সাইম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ, বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। এক প্রশ্ন হচ্ছে যে শহরে থাকলে তো মসজিদগুলোতে যে ইমামরা নামাজ পড়ায় তাদের তেলাওয়াত শুদ্ধ, কিন্তু গ্রামের যখন বাসায় যাই তখন যে আগের মুরব্বীরা নামাজ পড়ায় তারা হচ্ছে দুই হা একই মতো পড়ে এবং ওরা দলিন একবার যার মতো জল্লিন পড়ে দেয়। সেই ক্ষেত্রে তাদের পিছনে তো নামাজ পড়বো না, তো 5 ওয়াক্ত নামাজে কি ঘরে পড়বো নাকি জোহর এবং আসর তাদের পিছনে পড়তে পারবো? ঘরে পড়ার পরামর্শ দেব না, সেখানে গিয়ে আপনি আপনার ভূমিকা থাকা উচিত, গিয়ে আপনি তাদেরকে শেখান, কোরআন শেখান, অথবা তাদের বলেন যে আমি নামাজটা পড়িয়ে দিই। হুম, নামাজটা আমি পড়িয়ে দিই যদি আপনি ভালো তেলাওয়াত জানেন। আর আপনি আপনি নিজেও ভালো জানেন না আর তাদের পিছনে পড়বেন না, তো আপনার নিজের নামাজটাও তো চিন্তা করতে হবে। অনেক ভাইরা এরকম আছেন যে নিজে হয়তো ভাবছেন যে ও জল্লিন পড়ে দিল তো বড় ভুল করে দিল, হা হা আর হাই পার্থক্য করছে না, বড় ভুল করে দিল, কিন্তু নিজেই হয়তো শুদ্ধ পড়তে জানেন না। তাহলে আপনি ঘরে পড়বেন, ওইটা আবার কেমন হবে? ওটা তো একই অবস্থা। কথা বুঝতে পারছেন? তো ওদের ভালোভাবে বলবেন যে আহ, আপনারা, ঠিক আছে, আমি নামাজটা পড়ি, যদি দায়িত্ব ভালো। যেমন আমরা অনেক সময় দেখেছি যে বাইরের বেশি শিক্ষিত মানুষ আসলে আমাদের গ্রামাঞ্চলের ইমামরা তাকে এগিয়ে দেয় যে আপনি নামাজটা পড়িয়ে দেন বা তুমি নামাজটা পড়ো। মাদ্রাসার ছাত্র যখন ছিলাম, আমাদের মসজিদের ইমাম তো আছেই, কিন্তু সে ইমাম আত্মীয় স্বজন তারা তারা আমাদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিত। জি। কিন্তু আমরা যখন থাকলাম না, তারাই পড়াইতো। তো এরকমটা হইলে অসুবিধা নেই। আর আপনি ঘরে নামাজ পড়বেন, তারা ভুল পড়ে, সেই জন্য এটা ঠিক হবে না। তারপরে ভুলগুলি কি ধরনের? এমন ভুল যে লাহানে জালি, এমন ভুল যাতে অর্থ একবারে পাল্টে যাচ্ছে। আর সূরা ফাতিহাতে ভুল, অন্য সূরায় নয়, সূরা ফাতিহাতে ভুল, তাহলে জায়েজ নয় ইবতিদা। কিন্তু অন্য অন্য সূরায় ভুল, সূরা ফাতিহাটা মোটামুটি শুদ্ধই পড়ছে, অন্য সূরায় ভুল, অন্য সূরা পড়া সুন্নাত, ভুল করলো আপনাকে তার পিছনে সালাত পড়তে হবে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন উম্মে হালিমা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমি আমেরিকা থেকে। জি, বলেন। জি, অ্যাডমিন ভাইদেরকে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি, দয়া করে অনেক সময় তাড়াতাড়ি মানে মিউট হয়ে যায়, প্রশ্নটা অনেক সময় কমপ্লিট সম্ভব হয় না, যেহেতু আমরা অনেক কষ্ট করে লাইনে থাকি, আলহামদুলিল্লাহ সুযোগ পাই। তো শায়েখ, আমার প্রশ্ন আজকে 3 কুলের সূরার যে আমল এটা সম্পর্কে। যে আলহামদুলিল্লাহ আমরা জানি যে সকাল সন্ধ্যা 3 কুলের পড়ার যে আমলগুলা সেটা, এবং রাতের বেলা ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কুল পরে হাতে ফু দিয়ে যে শরীর মাসে করতেন, এবং উনার মৃত্যুর আগের যন্ত্রণা কমানোর জন্য উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এটা বলেছিলেন। তো এই ঘটনাগুলাকে দলিল হিসেবে নিয়ে আমরা কি এটা নিয়মিতভাবে করতে পারি কিনা? যেমন প্রায়ই বিশেষ করে আমি শারীরিক ও মানসিকভাবে খুবই অস্থিরতার ভিতর থাকি, সেটা হয়তো বয়সের কারণে। জি, এবং মানে পড়তে বসলে বসতে পারি না, কনসেন্ট্রেশন রাখতে পারি না, প্রচুর ভুল হচ্ছে, ভুলে থাক বা যাচ্ছি।
আহ, ডাক্তার হয়তো ওইভাবে কোনো রোগ পাচ্ছে না, কিন্তু মানে অলমোস্ট বেডে থাকতে হচ্ছে। তো এইগুলাকে কি আমি দিনের ভিতরে হয়তো 3-4 বারও এরকম অস্থিরতা কাজ করতেছে, তো আমরা কি এইভাবে যখন খারাপ লাগতেছে আমি 3 কুল পরে হাতে ফু দিয়ে শরীরটা বাঁচা করে নিতে পারবো, যে যন্ত্রণা কমার জন্য বা কিছু? অথবা এখানে আমরা আয়াতুল কুরসিও অ্যাড করতে পারবো কিনা, লাইক প্রোটেক্টিভ হিসেবে? এটা কিভাবে একটু দয়া করে যদি বলতেন, যে 3 কুলের সার্বিক মানে অ্যাপ্লাইটা কিভাবে আমরা করতে পারি আর কি। জাযাকাল্লাহ ভাইরা। বারাকাল্লাহু ফিক। এখন যদি আপনি অসুস্থ থাকেন, সে মানসিক শারীরিক যে কোনো অসুস্থতা থাকে, সেই অসুস্থতায় যদি আপনি একাধিকবার সূরা ইখলাস, ফালাক, নাস সেগুলি পড়ে আপনি রুকিয়া করেন, তাহলে তো ঠিক আছে, ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। জরুরি নয় যে সকাল সন্ধ্যায় শুধু পড়তে হবে, আর ঘুমের সময় পড়তে হবে, আর অন্য সময় পড়তে হবে না, এমন কথা নেই। বুঝতে পেরেছেন? পড়তে পারবেন দিনে 2বার 3বার 4বারও যদি হয়, অসুবিধা নেই, পড়তে পারবেন আর রুকিয়া করতে পারবেন। কিন্তু পারবেন না কোনটা, যেটা হচ্ছে যে আমি অগ্রিম কিসের জন্য, নিজের প্রোটেকশনের জন্য। অনেক ভাই বোনের এই ধরনের কাজ করেন, বাচ্চাদেরকে নিয়ে ডেলি রুকিয়া করেন, সকাল সন্ধ্যারে জিকির আজকার পড়ে ছেলে মেয়েকে রুকিয়া করেন, এটা জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এমনটা করেননি, সকাল সন্ধ্যার জিকির গুলি দিয়ে ছেলে মেয়েকে রুকিয়া করবেন এমনিতে, অথচ আপনার ছেলে মেয়ে সুস্থ আছে। বুঝতে পেরেছেন? কারণ মানুষ যখন সুস্থ থাকে, তারপরেও যখন তার ভ্রম হয় যে কি জানি আমি অসুস্থ হয়ে যাবো, কি জানি কারো কুদৃষ্টি না লেগে যায়, লেগে যায়, অস্বস্থা তখন কি হয়ে যায়, সেটা সব প্রকট হয়ে যায়, শক্ত হয়ে যায়। যার ফলে হয় কি, যে তখন সেটা একটা রোগে দাঁড়িয়ে যায়। জি, তো এমনটা যাতে না হয়। বাকি কথা হলে যে আপনি যেমনটা বললেন, আল্লাহ শফা দান করুন, আল্লাহ মারাদান আমারাদাল মুসলিমিন, আপনি একাধিকবার দিনে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে পারবেন। আপনি যদি মরকা রুকিয়া, গোটা কোরআনে কারিমে রুকিয়া, সুতরাং আয়াতুল কুরসি পড়েও আমি রুকিয়া করবো, তা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি সাদাত উবাইদ, আপনি প্রশ্ন করুন। এমডি সাদাত উবাইদ, জি প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি জার্মানি থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন ছিল, জি। যদি কেউ জাকাতের নিসাবটা স্বর্ণ স্বর্ণ দিয়ে ধরে, রূপার দাম না ধরে স্বর্ণের দাম ধরে, এবং বলে যে না, আমার উপর জাকাত ফরজ না। যদি রূপার দাম হিসাব করা হয় তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। সে স্বর্ণের নিসাব হিসাব করে এবং বলে যে আমার উপর জাকাত ফরজ না, তো সে জাকাত গ্রহণ করে অন্যের কাছ থেকে। তো এই আমলটা কি রকম হলো, এই ব্যাপারে যদি একটু বলতেন। তার নেশাবে না পৌঁছলেই জাকাত গ্রহণ করতে পারবে, এই ফতোয়া করতে পেল? এটা তো কোন না, আলেম বলে? মানে তার 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, ওটা ঠিক আছে, কিন্তু রূপার হিসাবে হলে তো বাংলাদেশি টাকায় 50,000 টাকা হলেই জাকাত, এই 50,000 টাকার সমপরিমাণ 1 বছর অতিক্রম করলে তো জাকাত ফরজ হয়ে যায়, যদি রূপার নেশাব ধরে। আর যদি স্বর্ণের নেশাব ধরে তাহলে তো 10 লক্ষ টাকা 1 বছর অতিক্রান্ত করা লাগে। ও স্বর্ণের হিসাব ধরে বলে যে আমার উপর জাকাত ফরজ হয় নাই। সাধারণ মানুষ না বিজ্ঞ কোন আলেম? না, সাধারণ মানুষ। এবং সাধারণ আলেমদের মানুষ, সাথে জি সাধারণ জি জি মানুষের জন্য জায়েজ নয় যে নিজের ফতোয়া সুবিধা মতো নিজেই চয়েস করে নেবে, এটি জায়েজ নয়। কোন বিজ্ঞ আলেমের যদি সেটা ফতোয়া থাকে, আর সে ফতোয়া অনুযায়ী সে ফতোয়া দেয় বা নিজে আমল করে, তাহলে সে রবের কাছে সেই ঝুঁকি নিয়ে প্রস্তুত থাকবে যে আমার এই ফতোয়া যদি ভুল হয়, তাহলে রবের কাছে আসামের কাঠগড়ায় হাজির হব, সে জবাবদেহিতা করবে রবের কাছে। এবং তার ফতোয়া শুনে কেউ যদি বিভ্রান্ত হয় আর ভুল কাজ করে আর ফরজ তরককারী হয়ে আল্লাহর কাছে হাজির হয়, তো তাদের গুনহার বোঝাগুলি উঠাবে। কিন্তু একজন পাবলিকের এই অধিকার নেই। দাদা, বোঝা গেছে না? আর সঠিক মাসআলা হচ্ছে যে কাগজের নোট চাঁদির টাকার এগনিস্টে এসেছে। টাকার যে ইতিহাস, কাগজের নোটের ইতিহাস সেটা প্রমাণ করে সারা পৃথিবীতে রূপার টাকাই ছিল, স্বর্ণের টাকা কোথাও পৃথিবীতে চলতো না, সীমিত আকারে শুধু ছিল, সীমিত আকারে দিনার ছিল, স্বর্ণ মুদ্রা। সুতরাং টাকা পয়সার জন্য গোল্ডকে, স্বর্ণকে নিসাব ধরা এটি জায়েজ নয়, ভুল ফতোয়া।
এটি সুবিধাবাদীদের ফতোয়া, এটি গুমরাহদের ফতোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ শাহিন আলম, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ইমার ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। ইমার ইব্রাহিম, ডিভাইসটা আনমিউট করে প্রশ্ন করুন। প্রশ্ন করবেন রাজিকুল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আমাদের ইন্ডিয়ার ট্রেনের টিকিটের বিষয়ে একটু বলছিলাম। তা আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের মতন আম পাবলিক যারা ট্রেনের টিকিট কাটে, তৎকাল টিকিট কাটে যারা, তারা কিন্তু আমাদের মতন ছেলেরা অনেক জনাই ব্যবসা করে এই টিকিটের বিষয়গুলা। টিকিট গুলা কাটে, মোবাইলে টিকিট কাটে, কেউ কম্পিউটার টিকিট কাটে। তো বিভিন্ন বিভিন্ন রেটে সরকার থেকে হয়তো 800 টাকা টিকিট হয়, তো তারা হয়তো 1600 টাকা 2000 টাকা এইভাবে রেট ছাড়ে। তারা ভাবে যে আমরা এটা ব্যবসা করি। তো এটা সরকার থেকে যথেষ্ট আমাদের তো পরিষেবা দেওয়ার জন্য কাউন্টার আছে। তারপরে আমরা যখন এটা ইউজ করি, তখন আমাদের মধ্যে আম পাবলিকের কাছে বিভিন্ন 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 রেটে বিক্রি করে, যাকে বলে বিলাকের টিকিট। তো এইটা কতটুকু জায়েজ হবে একটু জানাবেন সবাই। সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে এটা কি নিষেধ আছে? নিষেধ নাই জি তো? জি জি, এটা এটা নিষেধ আছে। এটা যদি জানা মানে জেনে নেয়, তাহলে কিন্তু এটা অনেক টাকা, 10 লাখ টাকা কি কতটুকু ফাইন আছে, তারপরে আবার জেলও হওয়ার সম্ভাবনা আছে সরকার থেকে। যদি দণ্ডনীয় হয়, কাজটি যদি দণ্ডনীয় হয় তাহলে জায়েজ নয়। আর যদি কেউ এজেন্ট হয়, হ্যাঁ, সরকারি এজেন্ট, আর তার এজেন্সি আছে, 50টা টিকিট কিনে রাখলো, আর তারপরে সে সেল করছে, কিনে রাখলে এক রেটে বিক্রি করছে বেশি রেটে, আর এর বৈধতা যদি থাকে আইনত, তাহলে জায়েজ। কথা বোঝা গেছে? কিন্তু আপনি যেভাবে বলছেন এটা দণ্ডনীয় যদি হয়, তাহলে জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। যদি নেটওয়ার্কে একটু মনে হয় সমস্যা হচ্ছে, আপনার মাঝে সাথে কথা থেমে যাচ্ছে, তো আশা করি ক্লিয়ার আসছে। আমি শুনতে পাচ্ছিলাম না লাস্টে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন নিব। প্রশ্ন করবেন। জি আচ্ছা, জি। আমাদের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে? একটু লাস্টের দিকে অনেক সময় নেটে একটু সমস্যা হচ্ছিল আর কি। এই মুহূর্তে ক্লিয়ার আছে। জি, এখন ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি, প্রশ্ন করবেন কামরুন নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফিনল্যান্ড থেকে বলছিলাম। বলেন। শেখ, ফিনল্যান্ডের যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি আছে, ওটা আমি ব্যবহার করতেছি। তো কি বুঝলাম না? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। আচ্ছা আচ্ছা, অস্থায়ী না স্থায়ী? 8 বছর। মানে কন্টিনিউ 8 বছর? মানে এমন যে একবার ব্যবহার করলে আর 8 বছর ছেলে মেয়ে হবে না? হ্যাঁ, এরকম বলছে যে 8 বছর বা 5 বছরের মধ্যে। না, এত গ্যাপ দেওয়া জায়েজ নয়। কি জন্য? খাওয়াইতে পারবেন জন্য? আল্লাহ খাওয়াবে না, এটা আমি যে কোনো সময় আবার বলছি যে কোনো সময় আমি বের করতে পারবো, এরকম আমার চিন্তা ভাবনা আছে। না, এত গ্যাপ দেওয়া জায়েজ নয়। এত গ্যাপ দেওয়া জায়েজ নয়। ঠিক আছে, আমি এর আগে আলোচনা করেছি বিষয়গুলি। 2 বছর বাচ্চা দুধ পান করবে, তার অধিকার। আর 6 মাস থেকে নিয়ে 10 মাস, 9 মাস, 10 মাস গর্ভধারণ করবে, সেটা অধিকার, হ্যাঁ, একজন মহিলার। সুতরাং 3 বছর, 3.5 বছর, 4 বছর, এই ম্যাক্সিমাম যদি গ্যাপ দেয় তাহলে তো ঠিক আছে। কিন্তু 8 বছর, 10 বছর পর একটা করে বাচ্চা নেবে, তো অটোমেটিকলি 2টোর বেশি বাচ্চা হবে না। এটা জায়েজ নয়। এইভাবে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নয়, তার একটা সীমা আছে জায়েজের। জি।
বারাকাল্লাহ। আমিন। রেজেক প্রশ্ন দান করবেন। করেন। জি 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 উস্তাদ, জি কন্টিনিউ করুন। জি বলেন। না হয়েছে, বলেন। ওকে, জাযাকাল্লাহ খাইর। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন এম আর ইব্রাহিম। জি, আপনি ডিভাইস আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি স্যার, কেমন আছেন? আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি আপনার সাথে যোগাযোগ করার জন্য, কোনো কোথা না থেকে কোনো বলছেন? সমস্যার কারণে আর কি আর হয় না। কোথা থেকে বলছেন? যে আমি আল হাসা থেকে বলতেছি। জি, আল হাসা, সৌদি আরব। আল্লাহ আল্লাহ হাসান বলেন। আচ্ছা, জি, তো আমার প্রশ্ন ছিল দুইটা। যে প্রথমত, আমরা জানি যে মেয়েদের বিয়ের ক্ষেত্রে অলি ছাড়া বিয়ে হয় না। তো এমন অবস্থায় যে অলি যদি ভরণ পোষণ না দেয়, ওই ক্ষেত্রেও কি অলির প্রয়োজন? ধরেন ডিভোর্স হয়ে গেছে কিন্তু ভরণ পোষণ দেয় না, এমনি যোগাযোগ হয় কিন্তু ভরণ পোষণ আর কি দেয় না। হ্যাঁ, তারপরে অলি তারপরে ভরণ পোষণ অলি তো হওয়ার জন্য ভরণ পোষণ শর্ত নয়। ভাই ও, হয়তো অলি, বাবা, বাবা না ভাই, বাবা বেঁচে আছেন, জি বাবা, বাবা। বাবা দেন না, জাহেল, বাবার উপর ফরজ গুনাহগার, সে কাবিরা গুনাহ করবে। যে তালাক প্রাপ্তা মুতাল্লাকা, তালাক প্রাপ্তাকে যে ভরণ পোষণ দিবে না যে বাবা, বিধবাকে যে ভরণ পোষণ দিবে যে বাবা, সে জাহেল জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তার উপর ফরজ কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে। জি, আল্লাহ হিদায়াত দান জি, করুন। এমন তো অবস্থায় মানে অলি নামাজি, থাকবেই। নামাজি না বেনামাজি? আহ এটা সঠিক জানি না, মানে এখন না, কি ওইটাকে অবস্থায় জানতে আছে, হবে, নামাজ ওটা পড়ে জানতে কিনা। হবে। বাবা যদি বেনামাজি হয় তো সে অলি নয়, সে অযোগ্য। জি, কথা বোঝা গেছে? নাস্তিক জি, হয়, সেকুলার হয়, হ্যাঁ কাফের হয়, হ্যাঁ মুরতাদ হয়, তাহলে সে অলি না। অন্য কেউ, যে নামাজি, ভাই হ্যাঁ, নামাজি, চাচা নামাজি, সে অলি হবে। জি। জি। আহ তারপরে প্রশ্নটা ছিল, আমি শুনছিলাম যে তালাকের ক্ষেত্রে যে তালাক কি মানে তিনবার, যে একবার জীবনে শুধু তিনবারই তালাক দিতে পারে, একবার দিলে মানে এটা কি মানে তিনবার থেকে একবার মানে হয়ে যায়, মানে হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে শুধু আর সারা দুইবার জীবন। দেওয়ার থাকে জি এরকম। জি জি, 40 বছর পরে একটা তালাক দিচ্ছে, 40 বছর আগে একটা দিয়েছিল, দ্বিতীয় হয়ে গেল, আর 20 বছর পরে একটা দিল, হয়ে গেল। জি, কথা বোঝা গেছে? সারা জীবনে 3টি তালাকের মালিক একজন পুরুষ। জাযাকাল্লাহ খায়ের। তো আমরা প্রশ্ন একটা করেই করব, যেহেতু অনেক প্রশ্নকারী, বিধায় একের অধিক প্রশ্ন আমরা না করি ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহিদ। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ডিভাইস আসসালামু আনমিউট আলাইকুম। হয়েছে, প্রশ্ন করুন। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, হ্যাঁ, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাহেখ, আমার প্রশ্নটা হচ্ছে তাকদীর সম্পর্কে। আর তাকদীর কি সম্পর্কে করছেন? আমি আপনার অনেক বক্তব্য শুনি। শাহেখ, আমরা সবাই জানি পৃথিবী সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে আমাদের সবকিছু লেখা হয়ে গেছে। তেমনি একটি বিষয়, কার সাথে কার বিবাহ হবে এটাও নাকি পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। এখন আমার প্রশ্ন, বিবাহ তো আমার কথাই বিবাহ বলি। করছেন আপনি, যে আজকে কথা বলছেন, আজকে এত তারিখ কথা বলে, এটাও লেখা আছে। আচ্ছা, কতক্ষণ কয় এবং সেকেন্ড আমার কথা বলে, এটাও লেখা আছে সব। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। প্রশ্ন কি তাই বলেন? মানে আমার প্রশ্ন হচ্ছে, আমার কার সাথে বিবাহ হবে এটা কি আল্লাহ নিজেই লিখে রাখছে, আল্লাহর নিজের ইচ্ছায়, নাকি এটা আমার ইচ্ছা ও কর্মের উপর নির্ভর করে লিখে রাখছে? মানে শুধু এই বিষয়টা স্পষ্ট আর ক্লিয়ার সব করে লেখা বলেন। আছে। শুধু বিয়ে শাদী, এটা তো আমাদের দেশের সাধারণ জাহিলরা বলে যে বিয়েটা তকদিরের ব্যাপার। মনে হচ্ছে তার খাওয়া দাঁড়ে একটা দানা, একটা ভাতের দানা আপনার পেটে যাবে, হজম হবে কিনা, গিলতে পারবেন কিনা, ওইটাও লেখা আছে। না মুখে চকলেটটা থেকে যাবে, মারা যাবেন, তাও লেখা আছে। সব লেখা আছে। বললাম তো সূরা কামারের আয়াত, আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। নিশ্চয়ই সমস্ত কিছু, সব কিছুই আল্লাহ বলছেন যে আমি ইন্না কুল্লা খালাকনাহু, সৃষ্টি করেছি, বেকাদার, তকদিরের সাথে। জি, কোরআন সুন্নাহ যেভাবে এসেছে তকদিরে বিশ্বাস রাখবেন। আপনার কর্ম স্বাধীনতা আছে, এটাও বিশ্বাস রাখবেন। আপনার কাজের স্বাধীনতা তকদিরের পরিপন্থী নয়। তকদির আপনাকে বাধ্য করেনি,
আপনার শরীরে গায়ে শক্তি ক্ষমতা আছে। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। জি উস্তাদজি, আপনি যে প্রশ্নটা আসলে করতে চাচ্ছেন যে এই লেখনীটা কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়েছে না আমাদের কর্মের কারণে হয়েছে, এটা উনি একটু স্পষ্ট আল্লাহর করতে ইচ্ছা। চাচ্ছেন। হ্যাঁ, তকদিরের 4টি স্তর। তকদির সম্পর্কে উনি আরো ভালো করে লেখাপড়া করে। তকদিরের 4টি স্তর। একটি হচ্ছে মাশিয়াতুল্লাহ, আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয় না। হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন, আপনি কর্ম করবেন, কিন্তু আল্লাহ না চাইলে সেখানে বিয়ের মজলিসে গিয়েও বিয়ে ভেঙে যাচ্ছে, হচ্ছে না? জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রাহাত। জি, আপনি প্রশ্ন করুন। জি, রাহাত, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, পর্যায়ে প্রশ্ন করবেন রাহাত খন্দকার। আপনি প্রশ্ন করুন। রাহাত খন্দকার, মাইক্রোফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা অন্যজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন মোহাম্মদ সাঈদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েক, আমি প্রশ্ন করার আগে আপনাকে একটা কথা বলতে চাই যে আসলে আপনি যে প্রথমে দ্বারাজটা দিলেন ওইটা তো প্রায় ধরতে গেলে 10টা 30, মানে বাংলাদেশ সময়, আমি বাংলাদেশ থেকে বলছি, 10টা 30 হয়ে গেছে প্রায়। এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, মানে প্রতিদিন তো অনেক কষ্ট হয়, মানে অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের, মানে প্রশ্নটা করতে পারি না, মানে অনেক দেরি হয়ে যায়। আমার আসলে 10:30টার মধ্যে আমরা শুয়ে যাই। এখন এই দ্বারসটা প্রায় 11টা 40, প্রায় 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে, ওইটা কি একটু আগে করা যায় না? ইনশাআল্লাহ রমজান পরে আমরা আসর পরে করে দিতে পারবো, কারণ আমাদের সারা পৃথিবীর সাথে সময় মিলাতে গিয়ে হচ্ছে না। আপনার ওখানে রাত্রে 11টা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আমেরিকা কানাডার ভাইদের এখন হয়তো 10টা 11টা হচ্ছে, ওরা তো সকালে 9টায় ঘুমিয়ে থাকে। যখন আমরা আপনাদের সন্ধ্যা 7টায় করতে যাই, তখন দেখি যে ওরা ফজরে ঘুমিয়ে থাকে, ফজর পরে পরে তখন ঘুমিয়ে থাকে। তো ওরা কেউ আমাদের সাথে শরীক হইতে পারে না। তো আমরা সাদ্দেদু কারেবো, মাঝামাঝি করার চেষ্টা করি, কথা বুঝতে পারছেন। তারপর আমাদের আবার টাইমের সাথে মিলাতে হয়। আমাদের হয় আসর পর হইতে হবে, না হয় এশা পর হইতে হবে। মাগরিব এশার মাঝখানে আমাদের সৌদি আরব মাত্র 1 ঘন্টা টাইম থাকে, 1 ঘন্টাও থাকে না। আমাদের প্রোগ্রাম 1.5 ঘন্টা, 16 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা। আর মাগরিব জি এশার স্যার, মাঝে একটু সময় তাড়াতাড়ি সৌদি আরব করলে ভালো হয়, ওইটা আমাদের জন্য হ্যাঁ? ভালো হয়, ওই কারণে আপনাকে একটু পরামর্শ দিলাম স্যার। ভুল ওইভাবে ভ্রান্তি সময় হলে মাফ মেলানো। করবেন। এখন আপনার একজনের একটা উপকারিতা, আর আমরা বৃহৎ স্বার্থে অনেকের উপকারিতা, সব দিক মিলিয়ে দেখতে হয় আমাদেরকে। যার ফলে একটা দিন কষ্ট করে, ঠিক আছে 10টা 10:30টায় শুয়ে যাবেন, কিন্তু একদিন একটু কষ্ট করে রাত জেগে নেবেন, সমস্যা নেই। কথা বোঝা গেছে? জি সকালে শায়েক। সকালে ডিউটি যদি না থাকে তো সকালে একটু ঘুমিয়ে নেবেন। জি, বারাকাল্লাহ ফিক। জি শায়েক। তো শায়েক, আমরা আমার প্রশ্নটা হলো, আমরা রমজান পরে, আর যখন আমাদের সৌদি আরবের আসরের পরে করব, 4:30 5টার দিয়ে করব, তখন আপনাদের আবার 5-3-8টা, রাত্রি 8টার দিয়ে বাংলাদেশে হবে হয়তো, বুঝতে পেরেছেন? জি জি শায়েক। কিন্তু আমরা শায়েক, এখন এই সময়টা মিলাতে পারি না। তো আমাদের বছরের জন্য দুটো সময় করতে হয়। এই রমজান পর্যন্ত আমরা এইভাবে চালাবো, তারপর রমজান পরে আবার আমরা আসর পরে হয়তো চলে আসবো ইনশাআল্লাহ সৌদি আরবের। বারাকাল্লাহ ফিক। আপনি শায়েক, আমার জানেন যে প্রশ্নটা হলো, সব দেশের লোকেরা থাকেন। জি, শায়েক, বলেন। আমার প্রশ্নটা হলো আসলে আমাদের আশেপাশে অনেক মতবাদের মানুষজন আছে, কিন্তু এখন আমরা যুবক বয়সে তো বুঝছি না যে কোন মতবাদটা আসলে সঠিক। আমরা তো হাদিস বিশারদ না যে হাদিস সবগুলো যে জানবো। তো এখন আমাদেরকে কোন দিকে যাওয়াটা আমাদের জন্য উচিত হবে? কোন কোন মতামতের লোকেরা আছে 2-4টা নাম বলেন, তখন বলে দিচ্ছি। এই যে মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, কিছু আবার আহলে সুন্নাত কওমি জামাত বলতে দেওবন্দ কোন আছে। আহলে সুন্নাত? ওই মাজারপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত? আবার আহলে জি সুন্নাত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে 2 রকম আছে। একটা তাওহীদ সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা হচ্ছে মাজার ভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত।
তা আপনি কোন সুন্নির কথা বলছেন? মাজার ভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছিলাম শাইখ। এটা বড় শিরকি আকীদায় লিপ্ত, নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তাদের থেকে পুরোপুরি বেঁচে থাকবেন ফরজ। জি, আর বাকি বলেন, আর কি আছে? এই মনে করেন দেওবন্দ আছে, দেওবন্দ কওমি আকীদার কিছু মানুষ আছে। এদের মধ্যে বহু বিদাত আছে, সুফিইজম আছে। জি, তাদের তরিকা এখন জি শাইখ, এখন আমি আসলে কোন আকীদা অনুযায়ী জীবন যাপন করব? আর কোন তরিকা আছে বলেন দু একটা। আপনার আশেপাশে না বলছেন, তো আশেপাশে আর কি আছে বলেন। আশেপাশে মূলত এই দুইটাই মূলত মানে বিশেষ করে প্রচলিত। এখন দুইটির মধ্যে কোনটাতে যাওয়া আমার জন্য বিশেষ করে মওদুদি ভক্তরা নেই, জামাত ইসলামের লোকেরা নেই? আছে আছে জি আছে, মানে ক্ষমতা যা বলছে। জি আছে আছে, অনেক আছে। এটাও ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা। তাদের থেকে বেঁচে থাকবেন। যদি সরল তো এখন আমরা আসলে কোন পথে যাওয়াটা আমাদের জন্য উত্তম হবে? থাকবেন ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, এই সমস্ত ফিরকা থেকে বেঁচে থাকবেন, কোরআন সুন্নাহর অনুসারী হবেন। জি, আহলুল হাদিস সালাফিদের সাথে থাকবেন যেখানে থাকেন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের উস্তাদজি। আজকে অনেক সময় হয়ে গেল, তো আশা করি যে এখানে শেষ করা যাক আজকে। আর প্রশ্ন না নি, ইনশাআল্লাহ দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। বাকি যারা হয়তো হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে পারলেন না সময়ের অভাবে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তাদের প্রশ্নগুলো আমরা নেব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে, বাঁচিয়ে রাখেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.